আল্লাহর কথার কোন গো আমার আমি কিছু পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্য বলা সুবহান বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ফি সুদুরিন নাস। আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। সে বলেছে নাকি আল্লাহর মুখ কয়টা, আল্লাহ এক মুখে কয়টা কথা বলে। এই আবুল সরকার আউল বাউল ফাউল এই গায়কটা আল্লাহর সামনে বিয়াদবি করেছে। এমনকি কয়েকদিন পূর্বে শুনেছি নাকি সে কোরআন শরীফের সূরা নাসকে নিয়ে বিকৃত করেছে, অর্থকে চেঞ্জ করে দিয়েছে। সে বলতেছে যে গানবাদ্য হারাম, হুজুররা এগুলো পায় কোথায় থেকে। সে বলতেছে যে আল্লাহ বলছেন নাকি যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, অর্থাৎ আল্লাহ শুধু বলতেছে যে নাসো, নাউযুবিল্লাহ। এইরকম এই আউল বাউল ভণ্ড ফাউল ফাউল এই গায়কটা সে আল্লাহর সামনে বিয়াদবি করেছে, রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে এবং কি আল্লাহর কোরআনের অর্থকে বিকৃত করেছে। তার শাস্তি আমরা একটাই চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, 95% মুসলমানের প্রাণের দাবি এটা, যে আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের ক্লিয়ার কথা, রসুলকে নিয়ে কটূক্তি করলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার শাস্তি একমাত্র হত্যা হবে। এই ফাউল বাউল বক্তা, এই ফাউল বাউল গায়ককে শাস্তি একমাত্র হত্যাই হতে হবে। প্রধান উপদেষ্টার কাছে এটা আমাদের 95% মুসলমানের প্রাণের দাবি এবং প্রশাসনের বাইরের কাছে আমাদের দাবি যে নেক্সট টাইম যাতে সেই ফাউল বাউল, এই যে আউল বাউল ফাউলেরা যাতে আমার আল্লাহর সামনে এবং রাসূলুল্লাহর সামনে যাতে বিয়াদবি না করে, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার শাস্তি হতে হবে হত্যা, এটা আমাদের দাবি। এমনকি আমরা দেখেছি কিছু মানুষ, সেই মুসলমান নামধারী মুসলমান, তারা এই আউল বাউল ফাউলদের পক্ষ নিয়েছে। এটা না বললে না হয়, সুতরাং এটা বলতে হবে যে তারা ফাউলদের পক্ষ নিয়েছে, বাউলদের পক্ষ নিয়েছে শুধু তারা দুনিয়াবী লোভের জন্য। মনে রাখবেন এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের 95% মুসলমানের দেশ। এখানে আল্লাহ এবং তার রাসূলের সামনে বিয়াদবি করবে এবং আপনারা তাদের পক্ষপাতিত্ব নেবেন এবং উপলাতি করবেন, এটা আমরা তৌহিদি জনতা অন্তত মেনে নিতে পারি না। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যাতে, এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যাতে তার শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয়। নেক্সট টাইমে আমার আল্লাহ এবং রাসূলের সাথে এরকম যাতে যা কটূক্তি না হয় এবং কোরআনকে যেন এইরকম বিকৃত না করে, আপনাদের কাছে আমাদের এটাই আবেদন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।